স্মার্ট ক্লাসরুমে সকলকে স্বাগত। আজ আমি ইতিহাসে পাল ও সেন যুগের মোট 30টি কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলি যে কোনো কম্পিটিটিভ এক্সামেই আসে। তো আমি প্রথম প্রশ্ন দেখি। প্রথম প্রশ্নে রয়েছে, পাল বংশের প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে গোপাল। 750 খ্রিস্টপূর্বাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলার প্রথম নির্বাচিত রাজা কিন্তু গোপালই ছিল। 2 নম্বর প্রশ্ন, অদন্তপুরী মহাবিহার কে স্থাপন করেন? উত্তর হবে রাজা গোপাল। 3 নম্বর, গোপালের পুত্র কে ছিল? ধর্মপাল। এই ধর্মপালই ছিল পাল বংশের শ্রেষ্ঠ রাজা, যিনি কিন্তু বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন। 4 নম্বর প্রশ্ন, বিক্রমশিলা মহাবিহার ধর্মপালই প্রতিষ্ঠা করেছিলেন। 5 নম্বর, সোমপুর মহাবিহার কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে ধর্মপাল। ব্রাহ্মণ গর্গ কোন পাল বংশের রাজার মন্ত্রী ছিলেন? উত্তর হবে ধর্মপাল। ইন্দ্রদেব নালন্দার আচার্য হিসাবে কাকে নিয়োগ করেছিলেন? দেবপালকে। 8 নম্বর প্রশ্ন, কে রমাবতীতে নতুন রাজধানী স্থাপন করেছিলেন? উত্তর হবে পাল রাজা রামপাল। 9 নম্বর প্রশ্ন, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান ও শান্তি রক্ষিত কোন যুগের পণ্ডিত ছিলেন? পাল যুগের শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন। 10 নম্বর প্রশ্ন, পরমেশ্বর পরম ভট্টারক উপাধিটি কে গ্রহণ করেছিলেন? পাল রাজা ধর্মপাল। ধর্মপালের সময় রাজধানী কোথায় ছিল? পাটলিপুত্র। 12 নম্বর প্রশ্ন, পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিল? পাল বংশের শ্রেষ্ঠ রাজা ধর্মপাল ছিল, আবার অনেকে দেবপালকেও মনে করত। 13 নম্বর প্রশ্ন, কোন পাল রাজার সময় কৌনজকে কেন্দ্র করে ত্রিশক্তি সংগ্রাম শুরু হয়েছিল? ধর্মপালের সময় ত্রিশক্তি সংগ্রাম কৌনজকে কেন্দ্র করে তৈরি হয়েছিল বা শুরু হয়েছিল। 14 নম্বর প্রশ্ন, পাল বংশের সময় সংগঠিত কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিল? আমরা জানি উত্তর হবে দিব্যক, যে কিন্তু কৈবর্ত বিদ্রোহের নায়ক ছিল। বা আমরা বলতে পারি কোন পাল রাজার সময় কৈবর্ত বিদ্রোহ হয়েছিল? এটা হবে দ্বিতীয় মহিপালের সময়। আমাদেরকে মনে রাখতে হবে দ্বিতীয় মহিপালের সময় কৈবর্ত বিদ্রোহ সংগঠিত হয়েছিল। নেক্সট 15 নম্বর, কোন পালবংশীয় রাজা মুঙ্গেরে নতুন রাজধানী স্থাপন করেছিল? উত্তর হবে পাল রাজা দেবপালের সময়। 16 নম্বর, সুবর্ণদ্বীপ তথা সুমাত্রার রাজা বালপুত্র দেবকে নালন্দায় বৌদ্ধ পরিব্রাজকদের বসবাসের জন্য একটি বৌদ্ধ মঠ নির্মাণ এবং 5টি গ্রাম দান করেছিলেন কে? পাল রাজা দেবপাল। কৈবর্ত বিদ্রোহের কথা কোন গ্রন্থ থেকে জানা যায়? রামচরিত গ্রন্থ থেকে কৈবর্ত বিদ্রোহের কথা জানা যায়, যেটা আমরা বলেছি কৈবর্ত বিদ্রোহের নায়ক ছিল দিব্যক। 18 নম্বর প্রশ্ন, কোন পালবংশের রাজার সাথে সুভার্ণাদিভিপার রাজা বালাপুত্র দেবের সাথে বন্ধুত্ব হয়েছিল? পাল রাজা দেবপালের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল। কোন পাল রাজা উত্তরবঙ্গে সোনারপুর বিহার স্থাপন করেছিলেন? উত্তর হবে মহিপাল। আর পাল বংশের শেষ শক্তিশালী রাজা কিন্তু রামপাল ছিল। পরের প্রশ্ন, দ্য গ্রেট জয়েন স্কুলার হেমচন্দ্র অ্যাডর্নিড দ্য কোর্ট অফ কোথায় ছিল? কুমারপালে। নালন্দা বিশ্ববিদ্যালয়কে দ্বিতীয়বার চালু করেছিল ধর্মপাল। কোন পাল বংশের রাজার আমলে রামচরিত লেখা হয়েছিল? গোপাল। পাল বংশের রাজা গোপালের সময় রামচরিত মানস বা রামচরিত লেখা শুরু হয়েছিল। 23 নম্বর প্রশ্ন, কোন পাল বংশের রাজার আমলে বাদল পিলার ইনস্ক্রিপশন তৈরি হয়েছিল? নারায়ণ পালের আমলে। 24 নম্বর, কে কোণারকে সূর্য মন্দির স্থাপন করেছিল? প্রথম নরসিংহ বর্মন। 25 নম্বর, গোল্ডেন এরা ইন বেঙ্গলি কোন রাজবংশের আমলে হয়েছিল? পাল রাজবংশের আমলেই তৈরি হয়েছিল। 26 নম্বর প্রশ্ন, কোন সময় চর্যাপত্র রচিত হয়েছিল? পাল আমলে চর্যাপত্র রচিত হয়েছিল অবহট্ট ভাষায়। পাল বংশের শক্তিশালী রাজা আমরা জানি ধর্মপাল। আর যদি বলে পাল বংশের শেষ শক্তিশালী রাজা, তাহলে হতে পারে রামপাল। মানে শেষ শক্তিশালী রাজা রামপাল হবে এবং সাধারণ শক্তিশালী রাজা হবে ধর্মপাল। 28 নম্বর প্রশ্ন, পাল বংশের সময় কোন ধর্মের প্রচার হয়েছিল? পাল বংশের সময় বৌদ্ধ ধর্মের প্রচার হয়েছিল। আর পাল বংশের রাজারা কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বী ছিল। 29 নম্বর প্রশ্ন, কৌলিন্য প্রথা
কে প্রবর্তন করেছিলেন? বললাল সেন। নেক্সট লাস্ট কোশ্চেন 30 নম্বর, অতীশ দীপঙ্করের বাল্য নাম কী ছিল? আদিনাথ চন্দ্রগর্ভ। বেশিরভাগ পরীক্ষায় চন্দ্রগর্ভ দিয়েই আসে, তবে চন্দ্রগর্ভের আসল নাম ছিল আদিনাথ চন্দ্রগর্ভ। আজকে আমি পাল ও সেন যুগের এই মোট 30টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তী ভিডিওতে ইতিহাসের পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব। যদি ইতিহাসের আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন জানতে হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।